কাঠের ব্রিজ নিয়ে আমরা খুব দুর্ভোগে রয়েছি। এই যাত্রী নামাজ দিয়ে তাই গাড়ি পার করতে আসে। কতদিন সহ্য যাবে তাই কর। কাঠের ব্রিজ নিয়ে আমরা খুব দুর্ভোগে রয়েছি। এই যাত্রী নামাজ দিয়ে তাই গাড়ি পার করতে আসে। হেভি রিক্সের ব্যাপার, ওই তক্তা ব্যাগে ছিঁড়ে পড়তেছে। আমাদের একটা বিধি ব্যবস্থা না করলে আমরা গরিবরাই না খেয়ে মরে যাচ্ছি। এতে করে গাড়ি সপ্তাহ অন্তত বন্ধ থাকতেছে 4-5 দিন। ও মাসে ওই কাঁচা রাস্তা তাও গর্ত হয়ে গেছে। কি করে চলবো? এই যাত্রী ভোগান্তি, এত কষ্ট তো সহ্য করে ফেরা হচ্ছে। এই খালি গাড়ি থেকে রিক্স না? খালি গাড়ির রিক্স মানে তাও তো তক্তা ভালো রে, ওই দেখেন ওই জায়গায় তাকাইয়ে। এই ব্রিজ কতদিন বন্ধ আছে? বন্ধ আছে প্রায় না হলো 3 বছর চলতেছে এইভাবে। আচ্ছা, এই রাস্তা দিয়ে প্রতিদিন কত হাজার মানুষের যাতায়াত? হাজার করছেন, লক্ষ লক্ষ লোক পারাপার হয় প্রতিদিন। এই রাস্তাটা কোথায় কোথায় যায়? এই যে রোড দিয়ে আসছে আপনার শুকনাগর, শাহপুর, ওই সাতক্ষীরা, কালীগঞ্জ চলে যাচ্ছে। তারপরে এদিকে মনিরামপুর যাচ্ছে। মনিরামপুর ব্রিজটা আজ 2 বছরের মতন কাজ চলতেছে। এই ব্রিজটা এর পরে আরও ইঞ্জিনিয়াররা ভুল করে এই আরও 4 ফুট কম হয়ে গেছে। এর জন্যে তারপরে এই পাশে মানুষ অবজেকশন জানালি, তারপরে বন্ধ হয়েছে। তারপরে 5 আগস্ট আসলে 5 আগস্টের পরে সব কিছু তো আসলে কী করে নিয়ে গেছে, ওই যেসব মাল ছিল সব নিয়ে গেছে। তারপর আপনার এই ব্রিজের 5 আগস্টের পরে আর কোনো কাজ টাজ হয়নি। সেই জায়গাতে ভোগান্তি, ভ্যান বড় আলম মানুষ পড়ে যাচ্ছে, সাইকেল নিয়ে মানুষ পড়ে যাচ্ছে। মানুষের যে কত ভোগান্তি হচ্ছে এই জন্য আমাদের তা বলার ইচ্ছা রাখে। মানুষ একটা হাই দিচ্ছে সকাল সন্ধ্যায় রাত সারা। আমাদের এখান থেকে বোধহয় প্রত্যেক দিন 5-6 হাজার লোক যাতায়াত করে, গাড়ি ঘোড়া। এটা তো মেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে মেন রোড। এই জায়গায় খুলনা যাচ্ছে মানুষ, এটা তো সাতক্ষীরা, মনিরামপুর, কেশবপুর, হ্যাঁ সব এই রাস্তায় যাওয়া। এখন মানুষ এর জন্যে খুব ভোগান্তি হচ্ছে। ওই জন্য আমাদের খাস করে এটার অপসারণ হচ্ছে। মানুষ আর কতকাল এইভাবে থাকবে? এইভাবে মানুষ আমরা যে আছে পানিবন্দি এলাকা। হ্যাঁ, প্রত্যেক দিন পানি বাড়তেছে, আপনার 2-3 ইঞ্চি করে পানি বাড়তেছে। এই পানি এর জন্যই আমাদের তো অনেক বাড়িঘর সব তলায় যাচ্ছে, বুঝতে পেরেছে? এর জন্যে আমাদের অনেক সমস্যা আছে। এর আমরা একটা সুস্থ সমাধান চাই।